এই নে, এই ওড়নাটা সামনে জড়িয়ে নে। কেন পিসি, হঠাৎ ওড়না দেবো কেন? আর এই জামাটার সাথে তো ওড়না নেই। তবে না নেই, অত সময় নেই মা, তুই তাড়াতাড়ি পরে নে তো। আরে আগে তুমি বলো, তারপর না হয় পরবো। উফ, ওড়নাটা সামনে নিলে একটু রোগা লাগবে। এই যা। কি? হ্যাঁ, এমনি যা গতরে হয়েছিস, লোকে দেখলে পিছনে হাসে। আর যাও বা এবারে একটা সম্বন্ধ এসেছে, এইভাবে গেলে না আবার ভেঙে দেয়। নয় নয় করে তো কম সম্বন্ধ এলো না। কি রে, অমন পাগলির মতো হাসছিস কেন? তোমার কথা শুনে প্রথমে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না, বাট এখন পারছি। আমি কি এমন হাসির কথা বললাম শুনি? তুমি এই যে প্রত্যেক মাসে বারণ করা সত্ত্বেও বোকা বোকা সম্বন্ধগুলো নিয়ে হাজির করো, আর কিছু আনএথিক্যাল প্রপোজাল দিয়ে বসো না, যে না হেসে আর পারা যায় না। নেহাত তুমি আমার গুরুজন, তাই তোমার সব কথা মানি। তবে এমন কিছু বলো না যেটা শুনে তোমার প্রতি সেই ভালোবাসাটা নষ্ট হয়। এমন বড় বড় কথা বলছিস যে, আমি কি এমন ভুল বলেছি শুনি? মোটা হলে যদি কেউ আমার সাথে সম্পর্ক তৈরি করার আগেই পিছিয়ে যায় বা আড়ালে আমাকে দেখে হাসে, তবে পরবর্তীকালে যদি আমি তোমাদের মতে নিজেকে ওই সো কল্ড অ্যাট্রাকটিভ আর সুন্দরী তৈরিও করি, তাহলেও আমি তাদের ডিজার্ভ করব না। কারণ অফকোর্স লাইফটা আমার, আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি কীরকম থাকবো বা নিজেকে কীরকম রাখবো, সেই ডিসিশন বা চয়েসটা আমারই হবে। মানে? বুঝলে না? অন্য কারোর ভালো লাগার জন্য নিজেকে আমি সেই হিসেবে সাজাতে পারবো না গো, সরি। আই লাভ মাই সেলফ অ্যান্ড আই এম হ্যাপি ইন মাই ওয়ে। প্লিজ আর কাউকে এনে লোক হাসিও না। আর যাওয়ার সময় ওড়নাটা নিয়ে যেও, এটা না ঠিক আমাকে মানাচ্ছে না। আর শোনো, কেউ আছে যে আমাকে অনেক ভালোবাসে। তাই বুঝি? কে সে, কল কর দেখি, শুনি একটু, কে তোকে ভালোবাসে? কে সে মজনু? দাঁড়াও, কলটা দিই আমার মজনুকে। হ্যালো, বলো বলো। বাবা, এই যে গোলুমলু আমার এত মিস করলে হবে আমায়? সামনের মাসেই তো বিয়েটা করে ফেলবো আমরা, আর একটু অপেক্ষা করো। শুনলে আমার মজনুর কথা?